ওম শান্তি। আজ 23 এপ্রিল 2026 আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, ভোলানাথ মোস্ট বিলাভেড বাবা তোমাদের সামনে বসে আছে। তোমরা ভালোভাবে ইয়াদ করো তো লগন বাড়তে থাকবে, বিঘ্ন শেষ হতে থাকবে। আজকের প্রশ্ন, ব্রাহ্মণ বাচ্চাদের কোন কথা সদা ইয়াদ থাকে তো কখনো বিকর্ম হবে না? উত্তর, যে কর্ম আমরা করব আমাদের দেখে অন্যরা করবে, এটা ইয়াদ থাকলে বিকর্ম হবে না। কেউ যদি লুকিয়ে পাপকর্ম করে তো ধর্মরাজের কাছে লোকানো যাবে না, শীঘ্রই তার শাস্তি পাবে। এই ইন্দ্রসভায় কোনো পতিত লুকিয়ে বসতে পারে না। ওম শান্তি। মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চারা জানে যে এখন রুহানি বাবা আমাদের সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান শোনাচ্ছে। ওনার নামই হলো ভোলানাথ। বাবা অনেক ভোলা হয়, কত কষ্ট সহ্য করে, বাচ্চাদের পড়ায়, সামলায়, তারপর যখন বড় হয় তো সব কিছু তাদের দিয়ে নিজে বানপ্রস্থ অবস্থা নিয়ে নেয়। ভাবে যে আমার সব দায়িত্ব পালন করেছি, এখন বাচ্চারা জানুক। তো বাবা ভোলা হয়, তাই না? এটাও এখন তোমাদের বাবা বোঝায়, কারণ নিজে ভোলানাথ হয়। তো হাদের বাবার জন্য বোঝায় যে ওরা কত ভোলা হয়। ওরা হলো হাদের ভোলা, এ হলো বেহাদের ভোলানাথ বাবা। পরমধাম থেকে আসে পুরনো দুনিয়া পুরনো শরীরে। এই জন্য মানুষ ভাবে যে পুরনো পতিত শরীরে কিভাবে আসে, না বোঝার কারণে পাবন শরীরওয়ালা শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। এই গীতা বেদ শাস্ত্র আবার হবে। দেখো শিব বাবা কত ভোলা হয়, এই ব্রহ্মা বাবাও কত ভোলা হয়, তাই না? কোনো তিলক বা অন্য কিছু না, খুব সাধারণ রূপে বাবা থাকে। বাচ্চারা জানে যে এত সারা নলেজ শিব বাবাই দেয়, আর কারো শক্তি নেই যে দিতে পারে। দিন প্রতিদিন বাচ্চাদের লগন বাড়তে থাকবে। যত বাবাকে ইয়াদ করবে তত ভালোবাসা বাড়বে। বিলাভেড মোস্ট বাবা হয়, তাই না? না শুধু এখন, কিন্তু ভক্তিমার্গেও তোমরা মোস্ট বিলাভেড ভাবতে, বলতে যে বাবা যখন আপনি আসবেন তখন আর সবার থেকে লাভ ছেড়ে এক আপনার সাথে লাভ রাখব। তোমরা এখন জানো, কিন্তু মায়া এত লাভ করতে দেয় না। মায়া চায় না এ আমাকে ছেড়ে বাবাকে ইয়াদ করুক, ও চায় দেহ অভিমানী হয়ে আমাকে লাভ করুক। এটাই মায়া চায়, এই জন্য কত বিঘ্ন ঘটায়। তোমাদের বিঘ্নকে পার করতে হবে। বাচ্চাদের কিছু তো পরিশ্রম করতে হবে, তাই না? পুরুষার্থ থেকেই তোমরা প্রারব্ধ পাও। বাচ্চারা জানে যে উঁচু পদ পেতে হলে কত পুরুষার্থ করতে হবে। এক তো বিকারের দান দিতে হবে, দুই বাবার থেকে যে অবিনাশী জ্ঞান রত্নের ধন পাওয়া যায় ওটা দান করতে হবে। যে অবিনাশী ধন দ্বারাই তোমরা এত ধনবান হও। নলেজ হলো সোর্স অফ ইনকাম, ওটা হলো শাস্ত্রের ফিলোসফি, এটা হলো স্পিরিচুয়াল নলেজ। শাস্ত্র পড়েও অনেকে কামাই করে, একটা কুটিরে গ্রন্থ রেখে দিয়েছে, অল্প কিছু শোনায়, ব্যাস ইনকাম হয়ে যায়। ওটা কোনো যথার্থ জ্ঞান নয়। যথার্থ জ্ঞান এক বাবাই দেয়। যতক্ষণ কেউ এই রুহানি নলেজ পায়নি ততক্ষণ শাস্ত্রের ফিলোসফি বুদ্ধিতে আছে, তোমাদের কথা শোনে না। তোমরা হলে অনেক অল্প। এটা তো 100% সত্যি যে এই রুহানি নলেজ বাচ্চারা রুহানি বাবার থেকে নিয়েছে। নলেজ সোর্স অফ ইনকাম হয়, অনেক ধন পাওয়া যায়। যোগ থেকে সোর্স অফ হেলথ অর্থাৎ নিরোগী কায়া পাওয়া যায়। জ্ঞান থেকে ওয়েলথ। এই দুটো হলো মুখ্য সাবজেক্ট, জ্ঞান আর যোগ। তারপর কেউ ভালোভাবে ধারণা করে, কেউ কম ধারণা করে। তো ওয়েলথ তো কম নম্বরওয়ালা পায়, শাস্তি পেয়ে পদ পায়। পুরো ইয়াদ করে না তো বিকর্ম বিনাশ হয় না, তারপর শাস্তি পায়, পদও ভ্রষ্ট হয়ে যায়, যেমন স্কুলে হয়। এটা হলো বেহাদের নলেজ, এর থেকে বেড়া পার হয়। ওই নলেজে ব্যারিস্টারি, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পড়তে হয়। এটা তো একটাই পড়া, যোগ আর জ্ঞান থেকেই প্রিন্স হয়ে যায়। এখানে স্বর্গে কোনো ব্যারিস্টার জাজ হয় না, এখানে ধর্মরাজেরও দরকার হয় না।
না গর্ভজেলে শাস্তি, না ধর্মরাজপুরীর শাস্তি, কিছুই নেই। গর্ভমহলে অনেক সুখী থাকে, এখানে তো গর্ভজেলে শাস্তি পেতে হয়। এই সব কথা তোমরা বাচ্চারা এখন বোঝো। বাকি শাস্ত্রে মানুষ সংস্কৃতে শ্লোক বানিয়েছে, জিজ্ঞাসা করে সত্যযুগে ভাষা কোনটা হবে। বাবা বোঝায় যেটা দেবতাদের ভাষা হবে সেটাই চলবে। ওখানে যে ভাষা হবে সেটা কোথাও হতে পারে না। এমন হতে পারে না যে এখানে সংস্কৃত ভাষা হবে। দেবতা আর পতিত মানুষের এক ভাষা হতে পারে না। ওখানে যে ভাষা হবে সেটাই হবে, এটা জিজ্ঞাসা করার দরকার হয় না। প্রথমে বর্ষা তো নিয়ে নাও, যেটা কল্প আগে হয়েছিল সেটাই হবে। প্রথমে বর্ষা নাও, তারপর কোনো কথা জিজ্ঞাসাই করো না। আচ্ছা 84 জন্ম না হয় যদি 80 বা 82 হয়, এই সব কথা তোমরা ছাড়ো। বাবা বলে আলফকে ইয়াদ করো। স্বর্গের বাদশাহী তো বরাবর পাওয়া যায়, তাই না? অনেকবার তোমরা স্বর্গের বাদশাহী পেয়েছ। চড়াই থেকে নামতে তো হবেই। এখন তোমরা হলে মাস্টার জ্ঞান সাগর, তারপর মাস্টার সুখের সাগর হও। তোমরা হলে পুরুষার্থী, বাবা তো কমপ্লিট হয়। বাবার মধ্যে যে নলেজ আছে তা বাচ্চাদের মধ্যে আছে, কিন্তু তোমাদের সাগর বলা যাবে না। সাগর তো একজন হয়, শুধু নাম অনেক রেখে দিয়েছে। বাকি তোমরা হলে জ্ঞানসাগর থেকে বেরোনো নদীরা। তোমরা হলে মানস সরোবর নদীরা। নদীদের নামও আছে। ব্রহ্মপুত্র অনেক বড় নদী। কলকাতায় নদী আর সাগরের সঙ্গম হয়, ওর নাম হলো ডায়মন্ড হারবার। তোমরা ব্রহ্মা মুখ বংশাবলী হীরের মতো হও, অনেক ভারী মেলা হয়। বাবা এই ব্রাহ্মণ শরীরে এসে বাচ্চাদের সাথে দেখা করে, এই সব কথা বোঝার ব্যাপার। বাবা বলে মনমনা ভব, বাবাকে ইয়াদ করতে থাকো। ও হলো মোস্ট বিলাভেড। সব সম্বন্ধের স্যাকরিন হয়। সব সম্বন্ধ হলো বিকারী, ওদের থেকে শুধু দুঃখই পাওয়া যায়। বাবা তোমাদের সব সম্বন্ধের সুখ দেয়, আর কেউ এত সুখ দিতে পারে না। কেউ দেয় তো অল্পকালের জন্য, যাকে সন্ন্যাসী লোকেরা কাক বিষ্ঠার সমান সুখ বলে। দুঃখধামে তো অবশ্যই দুঃখই হবে। তোমরা বাচ্চারা জানো যে আমরা অনেকবার পার্ট বাজিয়েছি, কিন্তু আমরা উঁচু পথ কিভাবে পাবো এই চিন্তা থাকা উচিত। অনেক পুরুষার্থ করতে হবে, আমরা ওখানে ফেল না হয়ে যাই। ভালো নম্বরে পাশ হব তো উঁচু পদ পাবো আর খুশি হবে। সবাই এক সমান হতে পারে না। অনেক গোপিয়া আছে যে কখনো দেখা করেনি, বাবার সাথে দেখা করার জন্য তরপায়। সাধু সন্তদের কাছে তরপানোর কথা হয় না, এখানে তো শিব বাবার সাথে দেখা করার জন্য আসে। ওয়ান্ডারফুল কথা হলো, তাই না? ঘরে বসে ইয়াদ করে শিব বাবার। আমরা তোমার বাচ্চা, আত্মার স্মৃতি আসে। তোমরা বাচ্চারা জানো আমরা শিব বাবার থেকে কল্প কল্প বর্ষা পাই। এই বাবাই কল্প পরে এসেছে, তো দেখা ছাড়া থাকতে পারি না। আত্মা জানে যে বাবা এসেছে, শিব জয়ন্তী পালন করা হয়, কিন্তু কিছুই জানে না। শিব বাবা এসে পড়ায়, এটা কিছুই জানে না। নামমাত্র শিব জয়ন্তী পালন করে। যে বর্ষা দিয়েছে তার কোনো মহত্ব নেই। যে বর্ষা নিয়েছে অর্থাৎ শ্রীকৃষ্ণ, তার নাম করতে থাকে। খাস ভারতকে হেভেন বানিয়েছে, বাকি সবাইকে মুক্তি দেয়। চায় সবাই তোমরা যেন মুক্তির পরে জীবন মুক্তি পাও। বাবা এসে মায়ার বন্ধন থেকে মুক্ত করে। বাবাকে বলা হয় সবার সদ্গতিদাতা। জীবন মুক্তি তো সবাই পায়, নাম্বার ওয়ার পুরুষার্থ অনুসারে। বাবা বলে এটা হলো পতিত দুনিয়া দুঃখধাম। সত্যযুগে তোমরা কত সুখী হও। ওকে বলা হয় ওয়াহিস্ত। আল্লাহ ওয়াহিস্ত কি জন্য রচনা করেছে? শুধু কি মুসলমানদের জন্য রচনা করেছে? নিজের নিজের ভাষায় কেউ স্বর্গ বলে, কেউ বহিস্ত বলে। তোমরা জানো হেভেন শুধু ভারতই হয়। এই সব কথা তোমাদের বুদ্ধিতে নাম্বার ওয়ার পুরুষার্থ অনুসারে বসে। ড্রামায় সেকেন্ড পাস হয়তো বলবে কল্প আগেও হয়েছিল। কাল কি হবে জানি না, ড্রামার উপর নিশ্চয় চাই, যাতে কোনো চিন্তা থাকবে না। তোমাদের তো বাবা হুকুম দিয়েছে মামে কম ইয়াদ করো, আর নিজের বর্ষাকে ইয়াদ করো। শেষ তো সবাইকে হতেই হবে। কেউ একে অন্যের জন্য কান্নাও করতে পারবে না। মৃত্যু এসেছে আর গেছে, কান্নার সময়ই পাবে না।
আওয়াজও বেরোবে না, মাটিতে সব মিশে যাবে। এতে ভারত পবিত্র হয়ে যাবে। পতিত দুনিয়ায় সব পতিতই থাকবে। দান পুণ্য কত করে আসছে, তাতে কি ভারত পাবন হয়েছে? সিঁড়ি নামতেই থাকবে। বেহাদের বাবা বাচ্চাদের পড়াতে এসেছে। এখন বাবা রং আর রাইট জাজ করার বুদ্ধি দিয়েছে। বাবা বলে শরীরের ভরসা নেই, অনেক পরিশ্রম করতে হবে। বাবা এসে কর্ম অকর্ম বিকর্মের গতি বোঝায়। এখন তোমরা তৃতীয় নেত্র পেয়েছ। তোমরা জানো 5000 বছরের কথা। এখন ঘরে যেতে হবে, পার্ট বাজাতে হবে। এটা সদর্শন চক্র, তাই না? তোমাদের নাম হলো সদর্শন চক্রধারী ব্রাহ্মণ কুলভূষণ প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারী। লক্ষ লক্ষ সদর্শন চক্রধারী হবে। তোমরা কত নলেজ পড়ো। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চাদের প্রতি মাতপিতা বাপদাদার ইয়াতপ্যার আর গুড মর্নিং। আজকের ধারণা 1, এখন সময় খুব নাজুক, এই জন্য কোনো রকম উল্টো কর্ম করো না। কর্ম অকর্ম বিকর্মের গতিকে ধ্যান রেখে সদা শ্রেষ্ঠ কর্ম করতে হবে। 2, যোগ থেকে সদাকালের জন্য নিজের কায়া নিরোগী বানাতে হবে। 1, বিলাভেড মোস্ট বাবাকে ইয়াদ করতে হবে। বাবার থেকে যে অবিনাশী জ্ঞানের ধন পাওয়া যায় ওটা দান করতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান, সহনশীলতার গুণ দ্বারা কঠোর সংস্কারকেও শীতল বানানো বাচ্চারা সন্তুষ্ট মনি ভব। বিস্তার, যার মধ্যে সহনশীলতার গুণ হয় ও চেহারায় সদা সন্তুষ্ট দেখা যায়। যে নিজে সন্তুষ্ট মূরত থাকে ও অন্যদেরও সন্তুষ্ট বানিয়ে দেয়। সন্তুষ্ট হওয়া মানে সফলতা পাওয়া। যে সহনশীল হয় সে নিজের সহনশীলতার শক্তি দ্বারা কঠোর সংস্কার বা কঠিন কাজকে শীতল আর সহজ বানিয়ে দেয়। ওর চেহারায় গুণমুরাত দেখা যায়। ওই ড্রামার ঢালে দাঁড়াতে পারে। আজকের স্লোগান, যে বাণী দ্বারা বদলায় না তাকে শুভ ভাইব্রেশন দ্বারা বদলাতে পারো। ওম শান্তি।